হ্যালো 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 হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আপনাদের আমিও আছি মোটামুটি ঠিকঠাক। বাচ্চারা, আমি কি সবাই ভাইয়ের কথা শুনতে পাচ্ছি কিনা, ভাইকে দেখতে পাচ্ছি কিনা একটু জানাও। ঘুম থেকে উঠে উঠে ভাই মাথা ব্যথা ঘুরতেছে এখন, তার মধ্যে ছিল না কারেন্ট, মাথা আরো ঘুরতেছে। ঠিক আছে, যাই হোক, কি অবস্থা কি অবস্থা আমাদের সবার? হ্যালো দাদা, হ্যালো 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 হ্যালো। একটু টেলিগ্রামে গিয়ে শেয়ার করে দিয়ে না যারা আসছিস, একটু জানা দাদা। নমস্কার 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 নমস্কার। একটু টেলিগ্রামে গিয়ে শেয়ার করে দিয়ে প্লিজ, একটু টেলিগ্রামে গিয়ে শেয়ার করে দিয়ে যারা ক্লাসে জয়েন করছিস। শুনতে পারছি দাদা, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, গুড 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 গুড। বাকিদের কি অবস্থা, বাকিদের কি খবর, বাকিরাও কি শুনতে পাচ্ছি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। চলেন চলেন ভাইয়া, আমরা কি সবাই শুনতে পাচ্ছি নাকি শুনতে পাচ্ছি না? কোনটা কোনটা? কেমন আছেন দাদা? এই তো ভালো আছি ভাইয়া, ভালো আছি, ডুইং গুড, ভালো আছি ভালো আছি ভালো আছি। সবাই কি ঠিকঠাক শুনতে পাচ্ছি? তাহলে ক্লাসটা শুরু করি। ঈদের আগে আমাদের আজকে লাস্ট ক্লাস, ঠিক আছে? তারপর আবার ঈদের পর দেখা হবে। ওকে, আজকে আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস। ওকে, আমি বলছিলাম আজকে ক্লাসটা না নিই, আমার আজকে খুবই ঘুম পাচ্ছে, বাট পরে বললাম থাক নেই। যাই হোক, কি আছে জীবনে। চলো বাচ্চারা, বাচ্চারা সবার কাছে ক্লিয়ার, সবার কাছে শিওর? তাহলে আমি শুরু করি। সিকিউ পোস্ট করছি, দেখিও একটু, ঠিক আছে? আমি শুরু করতেছি। ওকে, তো চলেন, প্রথম যেটা আছে ওইটাই আমাদের সিকিউ 1, মানে যেটা প্রশ্ন নাম্বার 25 দেওয়া। মানে অ্যাকচুয়ালি আমাদের এটা সিকিউ 5, কারণ লাস্টের দিন পর্যন্ত আমরা সিকিউ 4 পর্যন্ত পড়েছি। সো দিস ইজ আওয়ার সিকিউ 5, যেটা ছবির মধ্যে 25 নাম্বার হিসেবে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে ক নাম্বারে বলছে মৌলিক বল কি? ওই চারটা বল আছে না, চারটা ফান্ডামেন্টাল ফোর্স, ওই চারটা ফান্ডামেন্টাল ফোর্সকে কি বলা হয়? মৌলিক বল বলা হয়। আলাদা কোনো ডেফিনেশন আছে বলে আমার জানা নাই, যদি থাকে বইয়ের মধ্যে একটু দেখে নিও। ওই যে তোমার যেটা মহাকর্ষ বল, তাড়িত চৌম্বকীয় বল, সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল, ওই চারটাকে কি বলা হয়? মৌলিক বল বলা হয়, ঠিক আছে? সবল নিউক্লিয় বল বলতে কি বুঝো? সবল নিউক্লিয় বল বলতে কি বুঝো বলো? সবল নিউক্লিয় বল কি? কোনটা সবল নিউক্লিয় বল? যে বল নিউক্লিয়াসের ভিতরে থাকা নিউক্লিয়ন গুলাকে একত্রে আটকায় রাখে, সেই বলটাই কি? সবল নিউক্লিয় বল, ঠিক আছে? নিউক্লিয়াসের ভিতর যে নিউক্লিয়ন গুলো আছে না, প্রোটন নিউট্রন, এদেরকে যারা আটকায় রাখতেছে, যে বলটা এদেরকে আটকায় রাখতেছে, সেটাকে আমরা কি বলি? সবল নিউক্লিয় বল। এবং সবল নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী বল, ব্লা ব্লা ব্লা, বইয়ের মধ্যে আরো টুকটাক যা যা লেখা আছে লিখে দিয়ে, মানে ব্যাখ্যামূলক জিনিসপত্র, এগুলো আর নতুন কিছু নাই, ঠিক আছে? আচ্ছা দেখেন, গ নম্বরে যাচ্ছি। বলছে কোন পারমাণবিক কণিকার নিশ্চল ভর, কোন পারমাণবিক কণিকার নিশ্চল ভর এম নট, ঠিক আছে? এম নট ইজ ইকুয়ালস টু 2.5, এম নট লেখে নাই, মানে নিশ্চল ভর মানে তো এম নটই, তাই না? 2.5 ইন্টু 10⁻⁻27 কেজিস। ওকে, কোয়েশ্চেন করছে কণিকার নিশ্চল অবস্থায় শক্তি নির্ণয় করো। ভাই, নিশ্চল অবস্থার ভর তুমি জানো, নিশ্চল অবস্থার শক্তি কেমনে বের করবে? এটা কোনো প্রশ্ন? ই নট ইজ ইকুয়ালস টু এম নট সি স্কোয়ার, রাইট? এটাই না নিশ্চল অবস্থার শক্তি। এম নটের ভ্যালু বসাও, 2.5 ইন্টু 10⁻⁻27, সি মানে কত? 3 ইন্টু 10⁸ তার স্কোয়ার। সো যত আসবে তত জুল। শেষ। বুঝতে পেরেছেন? কঠিন কিছু এটা? এটাই নিশ্চল অবস্থার শক্তি। নিশ্চল অবস্থার ভর থেকে নিশ্চল অবস্থার শক্তি কেমনে বের করে? এম নট সি স্কোয়ার। শেষ, বুঝেছো? ওকে, ঘ নাম্বারে যাচ্ছি। ঘ নাম্বার, চলেন ভাই, ঘ নাম্বার বেশি সোজা, এটা কিছু নাই। ঘ নাম্বারে চলো। ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে বলছে উদ্দীপকের কণা গতিশীল অবস্থা শক্তি নিশ্চল শক্তির দ্বিগুণের বেশি কিনা এটা যাচাই করতে বলছে, ঠিক আছে? সো আমাদের উদ্দীপকের যে কণাটা ছিল সেটার ভর ছিল কত? এম নট ইজ ইকুয়ালস টু সামথিং, সেটা নিয়ে মাথা ব্যথা নাই, ঠিক আছে? এই কণাটা 0.9 সি বেগে গতিশীল। কত বেগে গতিশীল? 0.9 সি বেগে গতিশীল। তো যখন সে গতিশীল হবে অবশ্যই তার ভর কি হবে? চেঞ্জ হবে। গতিশীল অবস্থায় কি হয়? ভর বৃদ্ধি পায়, আমরা জানি এটা, রাইট? সো তোমাকে এটাই প্রশ্ন করছে যে গতিশীল অবস্থায় তার যে মোট শক্তি, সেটা কি তার স্থির অবস্থার শক্তির দ্বিগুণ নাকি না? ওকে, সো আমাদের স্থির অবস্থার শক্তি কত বলো তো? আমরা ঘ অ্যান্সার করতেছি। বলো স্থির অবস্থার শক্তি কত ভাইয়া? আমরা জানি স্থির অবস্থার শক্তি ই নট ইজ ইকুয়ালস টু এম নট সি স্কোয়ার। এবার আমরা কি করব? গতিশীল অবস্থার শক্তি বের করব। গতিশীল অবস্থার মোট শক্তি কত? ইজ ইকুয়ালস টু এম সি স্কোয়ার। এটা তো জানি। গতিশীল অবস্থার মোট শক্তি কত? ইজ ইকুয়ালস টু এম সি স্কোয়ার। জানি না এটা? জানি তো। আচ্ছা, এম কেমনে বের করে? এম নট ডিভাইডেড বাই √1 - v² / c²। গতিশীল অবস্থার ভর বের করতেছি,
ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই হোয়াট, সি স্কোয়ার। তার মানে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি এর ভ্যালু কত, কত বেগে গতিশীল, 0.9 সি। সো ভি এর জায়গায় যদি 0.9 বসায় তার মানে আসবে 0.9 স্কোয়ার। ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই এম নট সি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখেন 1 ডিভাইডেড বাই কি আসতেছে, রুট ওভার 0.19, কত আসতেছে 0.19। দেখো তো রুট ওভার 0.19 কত, দেখতো একটু রুট ওভার 0.19 কত, এই ভ্যালুটা একটু বের কর, এই যে এই ভ্যালুটা 1 ডিভাইডেড বাই রুট ওভার 0.19 কত কত কত, এটা কত আসে, কত আসে, এটা 2 পয়েন্ট সামথিং আসার কথা মোস্ট প্রবাবলি। ঠিক আছে, মোস্ট প্রবাবলি ইফ আই এম নট রং, তাহলে 2 পয়েন্ট সামথিং আসার কথা। ঠিক আছে, 2 পয়েন্ট সামথিং আসবে মোস্ট প্রবাবলি, 2 পয়েন্ট সামথিং। কত আসে দেখতো, কত আসে, কত আসে 2.2, আচ্ছা ওটা না, এটা দেখ, এটা কি 2 পয়েন্ট সামথিং আসে না, কত আসে দেখতো, এটা 2 পয়েন্ট সামথিং আসার কথা, কত আসে এটা জানাও একটু, ভাইয়াকে জানাও, ভাইয়াকে একটু জানাও, একটু জানাও ভাইয়াকে, চলো ভাইয়াকে একটু বলো ভাইয়ারা, এটা কত আসে, এই ভ্যালুটা, এই ভ্যালুটা কত আসে, 2.29, হ্যাঁ 2.29 কত আসে, 2.29 এম নট সি স্কোয়ার। এখন দেখো এম নট সি স্কোয়ারটাই কি, স্থির অবস্থার শক্তি, রাইট। তাহলে আমরা লিখতে পারি গতিশীল অবস্থার মোট শক্তি ইজ ইকুয়ালস টু 2.29 ইন্টু স্থির অবস্থায় মোট শক্তি। ওকে, সো প্রশ্ন আমাদের জিজ্ঞাসা করছে দ্বিগুণের বেশি কিনা, হ্যাঁ, তার মানে গতিশীল অবস্থায় শক্তি, গতিশীল অবস্থায় শক্তি স্থির অবস্থায় শক্তির দ্বিগুণের বেশি, এটাই জানতে চাইছে। গতিশীল অবস্থায় মোট শক্তি, মোট শক্তি স্থির অবস্থার মোট শক্তির দ্বিগুণের বেশি, স্থির অবস্থার মোট শক্তির দ্বিগুণের বেশি বা দ্বিগুণের চেয়ে বেশি, অবস্থার মোট শক্তির দ্বিগুণের চেয়ে বেশি, মোট শক্তির দ্বিগুণের চেয়ে বেশি। ঠিক আছে, বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা আছে, নেই হোপফুলি, রাইট। আই হোপ সবাই বুঝতে পারছি। ওকে, দেখেন সবাই বুঝছেন কিনা, এটা ছিল ফার্স্ট সিকিউ, মানে সিকিউ নাম্বার 5, আজকের ফার্স্ট সিকিউ আর কি। ঠিক আছে, মডার্ন ফিজিক্স লাগে এখন অনেক সহজ হয়, কারণ ওই যে লাস্ট পেপারটা বাদ দিয়ে দিছে না, তো যেহেতু লাস্ট পেপার বাদ দিয়েছে সিলেবাস এমনি কমে গেছে, সেখানে অ্যান্সার করা খুব ইজি মডার্ন ফিজিক্স থেকে। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে পড়লেই খেলাইতে পারবা। ঠিক আছে, হয়েছে, চলো 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 নেক্সট কোশ্চেনে যাই। সিকিউ নাম্বার 6, এটা বুঝছি না, এটা তো না বুঝার কিছুই নেই। সিকিউ নাম্বার 6, চলো সিকিউ নাম্বার 6 থেকে আমরা একটু দেখি। এখান থেকে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্টের কোশ্চেন সলভ করা শুরু হবে, কারণ এখন বলতে গেলে বাদ আছে ওই এক জিনিসই, খালি ফটো ইলেকট্রিক ইফেক্ট। সো আমরা ব্যাক টু ব্যাক 3টা সিকিউ সলভ করবো ফটো ইলেকট্রিক ইফেক্টের, তাহলে হোপফুলি আর কোনো সমস্যা থাকবে না। ওকে, দেখো সিকিউ 6 এ ক নম্বরে বলছে তেজস্ক্রিয় ক্ষয়ের সূত্রটা লিখো। ব্যাস, যারা জানো খুবই ভালো, না জানলেও সমস্যা নেই, আমরা যখন চ্যাপ্টার 9 পড়বো এরপরে তখন আমরা জেনে যাবো। ঠিক আছে, তেজস্ক্রিয় ক্ষয়ের যে সূত্রটা সেটা হলো n ইজ ইকুয়ালস টু n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। ঠিক আছে, আর কিছু না। ওকে, যারা জানেন খুবই ভালো, না জানলে আমরা চ্যাপ্টার 9 শিখে নিব, সমস্যা নেই, চ্যাপ্টার 9 জিনিস এটা, এই চ্যাপ্টারের না। ওকে, আচ্ছা, এন টাইপ অর্ধপরিবাহী তড়িৎ নিরপেক্ষ ব্যাখ্যা করো, এটাও চ্যাপ্টার 10 জিনিস, এই চ্যাপ্টারের না, মানে ইয়ার জিনিস, কি বলে সেমিকন্ডাক্টরের জিনিস। ওকে, কারণ দেখো আমি তোমাকে একটু হালকা করে বলে দিই, যে কোনো অর্ধপরিবাহী এরা মানে তুমি যখন সামগ্রিক অর্থে চিন্তা করবা এরা আসলে তড়িৎ নিরপেক্ষ। হ্যাঁ, এদের মধ্যে কিছু ফ্রি চার্জ থাকে, সেটা ঠিক আছে, বাট সেই ফ্রি চার্জের অপোজিট চার্জ এদের মধ্যে থাকে। সো প্লাস চার্জ আর নেগেটিভ চার্জ, মানে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ সেম অ্যামাউন্টে থাকে। তো তুমি যখন ইন এ হোল চিন্তা করবা, যে পুরোটা মিলে চিন্তা করবা, আলটিমেটলি তাদের মধ্যে কোনো এক্সট্রা চার্জ নাই। ঠিক আছে, সো এই জন্য এরা তড়িৎ নিরপেক্ষ হয়। ওকে, চ্যাপ্টারটা আমরা ডিটেলস পড়বো, সমস্যা নেই। ওকে, চলো আমরা এখন এটা সলভ করি, সিকিউটা সলভ করি। সিকিউ আমাদের একটা গ্রাফ দিছে, খুবই সুন্দর একটা সিকিউ, দেখেই ভালো লাগতেছে, একটা গ্রাফ দিছে। ওকে, এরকম বলছে এটা হলো ইকে ম্যাক্স এই বরাবর, আর এই বরাবর হলো ফ্রিকোয়েন্সি এফ। ওকে, সো গ্রাফটা এভাবে গিয়েছে, ফটো ইলেকট্রিক ইফেক্টের গ্রাফ। ওকে, সো বলছে এখানে 2 × 10⁻15, এটা হলো এ পয়েন্ট। ঠিক আছে, এটা হলো বি পয়েন্ট, এবং এই পয়েন্টের ফ্রিকোয়েন্সি 4 × 10⁻15, আর এটা হলো সি পয়েন্ট, এবং এই পয়েন্টে ফ্রিকোয়েন্সি 6 × 10⁻15। ঠিক আছে, এই প্রশ্ন করছে বি পয়েন্টে সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। কি প্রশ্ন করছে গতে বলছে বি পয়েন্টে সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। ঠিক আছে, ফোনটা একটু রেখে নিই। বি পয়েন্টে সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো, সর্বোচ্চ গতি শক্তি নির্ণয় করো। ওকে, আচ্ছা,
প্রথম কথা তোমার একটু গ্রাফ রিড করতে হবে, ঠিক আছে? দেখো এই গ্রাফ দেখে তোমার প্রথমে বোঝা উচিত এখানে কিন্তু এই ধাতুর সূচন কম্পাঙ্ক দেওয়া আছে। ধাতুর সূচন কম্পাঙ্ক কত বলো তো? এই এ পয়েন্টের কারেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি সেটাই সূচন কম্পাঙ্ক না? এটাই তোমার সূচন কম্পাঙ্ক না? সো এখানে কিন্তু সূচন কম্পাঙ্ক দেওয়া আছে এফ নট। এফ নট কত? এফ নট হলো 2 × 10⁻15 হার্টজ। এই গ্রাফটা তোমাদের আমি থিওরির সময় পড়াইছিলাম, যখন এই চ্যাপ্টার ওভারভিউয়ে গেছিলাম তখনও দেখাইছিলাম। সো আই হোপ মনে থাকা উচিত। সো এটা বেসিক্যালি কি? সূচন কম্পাঙ্ক। হ্যাঁ, তোমাকে বলছে বি পয়েন্টের সর্বোচ্চ গতিশক্তি বের করতে, তার মানে এই যে এই ভ্যালুটা বের করতে বলছে। এই ভ্যালুটা, কোন ভ্যালুটা? এই ভ্যালুটা আমাদের বের করা লাগবে, ঠিক আছে? এক তুমি করতে পারো গ্রাফের থ্রুতে, গ্রাফের মাধ্যমে করতে পারো, অথবা নর্মাল ম্যাথমেটিক্স দিয়ে করতে পারো। আমি নর্মাল ম্যাথমেটিক্স দিয়ে করতেছি, চাইলে এটা গ্রাফ দিয়েও সলভ করা সম্ভব, গ্রাফের ইকুয়েশন বের করে, ঠিক আছে? কঠিন কিছু না। ওকে, আচ্ছা এখন এখানে দেখেন আপনার এই বি পয়েন্টে আপনি কত কম্পাঙ্কের আলো ফেলছেন? বি পয়েন্টের কারেসপন্ডিং কম্পাঙ্ক কত? 4 × 10⁻15, রাইট? তার মানে এই পয়েন্টটা এটাই বোঝাচ্ছে যে আপনি আলো ফেলছেন এত কম্পাঙ্কের। আপনার বের করা লাগবে এত কম্পাঙ্কের আলো ফেললে ইলেকট্রন কতখানি গতিশক্তি প্রাপ্ত হবে, ঠিক আছে? তার মানে আপনার আপতিত আলোর কম্পাঙ্ক কত? 4 × 10⁻15 হার্টজ। আমরা কি জানি? আমরা কি জানি ফটোইলেকট্রিক ইফেক্টের ফর্মুলা? HF is equals to HF0 plus EK max। EK max এর থেকে বের করতে বলছে, বা EK max যেটা আপনি বলেন। EK max is equals to H into F minus F0। H এর ভ্যালু কত? 6.632 × 10⁻34 multiplied by F। F কত? কত কম্পাঙ্কের আলো ফেলছো? 4 × 10⁻15 মাইনাস সূচন কম্পাঙ্ক কত? 2 × 10⁻15। সো যত আসবে তত জুল, ঠিক আছে? নর্মাল জাস্ট গ্রাফ রিড করবেন, গ্রাফ রিড করে ভ্যালু বসাবেন, ফর্মুলার মধ্যে আপনার অ্যান্সার চলে আসবে। খুবই সিম্পল, খুবই সিম্পল ভাই, খুবই সিম্পল। দেখেন বুঝছেন কিনা? গ নাম্বারটা তুলে ফেলেন, ঘ নাম্বারে যাবো। গ নাম্বারটা তুলে ফেলেন, খুবই সুন্দর সিকিউ, বুঝছেন কিনা একটু বলেন, এবং আমরা কি করি? ঘ নাম্বারের দিকে ধাবিত হই, ঠিক আছে? ঘ নাম্বার একদম সোজা, পারবো, শিওর। ঘ নাম্বারে যাচ্ছি। ওকে, দেখি ঘ নাম্বারে কি বলছে। ঘ নাম্বারে বলছে বি আর সি পয়েন্টে নিবৃত্তি বিভবের পরিবর্তন গাণিতিকভাবে বিশ্লেষণ করো, ঠিক আছে? আমাদের কি করা লাগবে? বি পয়েন্টের নিবৃত্তি বিভব বের করা লাগবে এবং সি পয়েন্টের নিবৃত্তি বিভব বের করা লাগবে। ওকে, দুইটা পয়েন্টে আমাদের কি করা লাগবে? নিবৃত্তি বিভব বের করে দেখানো লাগবে। হয়েছে? এই পর্যন্ত হয়েছে? ওকে, ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। ওকে, সো আমাদের ঘ নাম্বার কোয়েশ্চেনটা কি? এই জায়গাটা রাখতেছি কারণ এই ডেটা আমার লাগবে। ওকে, ঘ নাম্বার কোয়েশ্চেনটা কি? ঘ নাম্বার কোয়েশ্চেন হলো বি অ্যান্ড সি পয়েন্টে, মানে যে দুটো পয়েন্ট বি পয়েন্ট আর সি পয়েন্ট, হ্যাঁ, বি অ্যান্ড সি পয়েন্টে নিবৃত্তি যে বিভবটা, মানে স্টপিং পটেনশিয়াল যেটা, বুঝছো, যেটা মিনিমাম যে বিভবটা প্রয়োগ করলে সর্বোচ্চ গতিশক্তির ইলেকট্রনও কি হয়? স্টপ হয়ে যায়। সেই নিবৃত্তি বিভব বি অ্যান্ড সি পয়েন্টে নিবৃত্তি বিভব নির্ণয় করো, ঠিক আছে? বা এই দুটোর মধ্যে তুলনা করতে বলছে যে কে বড় কে ছোট, এটা ব্লা ব্লা ব্লা। ওকে, তো দেখো আমাদের বি পয়েন্টে ফ্রিকোয়েন্সি ছিল এত, সি পয়েন্টে আমাদের ফ্রিকোয়েন্সি কত? FC is equals to 6 × 10⁻15 হার্টজ। এবার আমার একটা কথা বলো, তুমি গ নাম্বারে মাত্রই গ নাম্বারে তুমি বি পয়েন্টের সর্বোচ্চ গতিশক্তি বের করলে না? তুমি একটা কথা বলো, মাত্রই যে বি পয়েন্টের আমরা কি করলাম? সর্বোচ্চ গতিশক্তি বের করলাম না গ নাম্বারে? তার মানে আমরা বি পয়েন্টের ইকে ম্যাক্স কিন্তু গ নাম্বারে বের করছি ভাইয়া। গ নাম্বারে আমরা এটাই করলাম না? বি পয়েন্টের ইকে ম্যাক্স বের করলাম না ভাইয়া? তাই তো। আমরা কি জানি? ফর্মুলাটা একটা শিখে আসছি নিবৃত্তি বিভবের জন্য। কি ছিল? EV0 is equals to EK max। সো বি পয়েন্টের EK max তো আমরা জানি, তাহলে বি পয়েন্টের V0 কেমনে বের করব? বি পয়েন্টের ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ, মানে 1.6 × 10⁻−19। তাহলে এইটা হবে আমাদের বি পয়েন্টের স্টপিং পটেনশিয়াল V0 প্রাইম, ঠিক আছে? বুঝছো? ডিরেক্ট কেন বের করতে পারলাম? কারণ গ নাম্বারে আমরা ইকে ম্যাক্সটা বের করছি বি পয়েন্টের জন্য, বাট সি পয়েন্টের জন্য প্রথমে ইকে ম্যাক্স বের করা লাগবে, দেন সেখান থেকে স্টপিং পটেনশিয়াল বের করা লাগবে, ঠিক আছে? এই পর্যন্ত বুঝছি, কারো সমস্যা নেই। সো এটা হলো বি পয়েন্টের কি? স্টপিং পটেনশিয়াল বা নিবৃত্তি বিভব। এবার আমরা কি করব? সি পয়েন্টের স্টপিং পটেনশিয়াল বা নিবৃত্তি বিভবটা বের করব। কার জন্য করব? সি পয়েন্টের জন্য, ঠিক আছে? সি পয়েন্টের জন্য। সো সি পয়েন্টের স্টপিং পটেনশিয়াল বের করার জন্য দেখো আমরা কি করব, ভালো মতো খেয়াল করো। আমরা কি জানি? EK max is equals to EV0, right? So C পয়েন্টের জন্য লিখতেছি EK max is equals to EV0 ডাবল প্রাইম। মানে সি পয়েন্টের যে স্টপিং পটেনশিয়াল সেটা নাম দিছি হলো V0 ডাবল প্রাইম। কারো কোনো সমস্যা আছে? নাই তো। ফর্মুলা কি শিখছি? HF
ইজ ইকুয়ালস টু এইচ এফ নট প্লাস ইকে ম্যাক্স। ইকে ম্যাক্সের জায়গায় কি লিখতে পারি? ই ভি নট ডাবল প্রাইম, একবারে লিখে দিচ্ছি ই ভি নট ডাবল প্রাইম। তাহলে ভি নট ডাবল প্রাইম ইজ ইকুয়ালস টু এইচ ইন্টু এফ মাইনাস এফ নট ডিভাইডেড বাই ই। কার জন্য? সি পয়েন্টের জন্য। ঠিক আছে, এইচ এর ভ্যালু কত? 6.632 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। সি পয়েন্টে আপতিত আলোর কম্পাঙ্ক কত? 6 ইন্টু 10 টু দি পাওয়ার 15 এবং সূচন কম্পাঙ্ক তো সেমই, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 15 ডিভাইডেড বাই ই এর ভ্যালু কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এখান থেকে কি হবে? সি পয়েন্টের স্টপিং পটেনশিয়াল বের হবে। কি হবে? সি পয়েন্টের স্টপিং পটেনশিয়াল বের হবে। সো আপনি বি পয়েন্টেরও স্টপিং পটেনশিয়াল বের করে ফেলছেন, আপনি সি পয়েন্টেরও স্টপিং পটেনশিয়াল বের করে ফেলছেন। এখন একটা দিয়ে আর একটা ভাগ করেন, তাহলে দুইটার রেশিও চলে আসবে। ঠিক আছে, মানে আপনার দুইটার মধ্যে তুলনা করা হয়ে যাবে। বুঝতে পারছেন? কোন কিছু না, দুইটা পয়েন্টে জাস্ট স্টপিং পটেনশিয়াল বের করছে, ওই একই ফর্মুলা, একই জিনিস, তারপর জাস্ট দুইটার মধ্যে কম্প্যারিজন করা যে কে বড় কে ছোট, ব্লা ব্লা ব্লা। ঠিক আছে, দেখেন অবশ্যই সি পয়েন্টেরটা বড় হবে, বুঝাই যায়। ঠিক আছে, দেখেন তো বুঝছেন কিনা? সি পয়েন্টের জন্য বের করা লাগবে। জি জি জি, সি পয়েন্টের জন্য বের করা লাগবে, সেটাই আমরা করেছি। আপনারা কি সেটা বুঝতে পেরেছেন যে সি পয়েন্টের জন্য বের করেছি? দেখেন তো, দেখো 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 বাচ্চারা, বুঝছি না কি বুঝি নাই কোনটা বলো, কমেন্ট পড়ি, কমেন্ট পড়ি একটু। দাদা প্রবলেম সলভিং ক্লাস লাগবে। জি 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 জি, দাঁড়ান ভাই, লাগবে, বুঝতে পারছি। আপনাদের পরীক্ষা কোনো আছে নাই, ধৈর্য ধরেন, তার আগে সবই শেষ হবে, তার আগে সবই শেষ হবে, সমস্যা নেই। আপনাদের পরীক্ষা আসার আগে সবই শেষ হবে। আপনাদের পরীক্ষা তো কবে? পরীক্ষা কবে আপনাদের? পরীক্ষা কি মানে পিছাইছে না? মানে কি সেপ্টেম্বরে নাকি? সেপ্টেম্বরে না পরীক্ষা? সো সমস্যা হবে না, আগে এমনি সব শেষ হয়ে যাবে। ওকে, বুঝছি দাদা, ওকে বুঝছি ভাইয়া, ওকে জি দাদা, ইজি ছিল, ওকে ঠিক আছে, সমস্যা নেই। ওকে ঠিক আছে, সামনে আগে তাহলে ভাই চলেন সিকিউ নাম্বার 7-এ চলে যাই। চলেন, খোদা, চলেন সিকিউ নাম্বার 7। ও গড, মানে মানিগঞ্জে সারা অসুস্থ হয়ে যাচ্ছে। মানিগঞ্জে এত গরম ভাই, যে ঢাকায় কি অবস্থা উপরে লাগবে। আমি যে কদিন ঢাকায় ছিলাম এত গরম ছিল না, বাট বাসা আসার পর এত গরম, না বাসা থেকে বেরোতে পারি গরমের জ্বালায়, মানে কোনো কিছুই না, সারাদিন রুমের মধ্যে পড়ে থাকো। চলো সিকিউ নাম্বার 7 কি বলছে? কত বলছে? ফোটন কাকে বলে? আলোর কণাকেই ফোটন বলে। শেষ। ঘূর্ণনশীল প্রসঙ্গ কাঠামো কখনোই জড় প্রসঙ্গ কাঠামো হতে পারে না, ব্যাখ্যা করো। ভাই দেখো, জড় প্রসঙ্গ কাঠামো কি? যে প্রসঙ্গ কাঠামো স্থির বা ধ্রুব বেগে গতিশীল। এখন একটা প্রসঙ্গ কাঠামো তো ঘুরতেছে, সে যখন ঘুরতেছে, সে যদি সমকৌণিক বেগেও ঘুরে, স্টিল তার বেগের ডিরেকশন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে না? চেঞ্জ হচ্ছে তো। সো যেহেতু বেগের ডিরেকশন চেঞ্জ হচ্ছে, আর বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, তার মানে কি তার বেগও চেঞ্জ হচ্ছে, রাইট? সো এখন সে তো তাহলে সমবেগে গতিশীল না। সো যদি সমবেগে গতিশীল না হয় একটা প্রসঙ্গ কাঠামো, তাকে তো আমরা জড় প্রসঙ্গ কাঠামো বলতে পারি না। এর জন্য ঘূর্ণনশীল প্রসঙ্গ কাঠামোকে কখনোই জড় প্রসঙ্গ কাঠামো বলা হয় না। ঠিক আছে, ওকে। গ নাম্বার আসি। ফটোইলেকট্রিক প্রক্রিয়া পর্যবেক্ষণের সময় মিথিলা পটাশিয়াম ধাতুর উপর উপযুক্ত কম্পাঙ্কের একটি আলো আপতিত করলো। পটাশিয়ামের পৃষ্ঠ হতে যে ইলেকট্রন নির্গত হলো তার গতিশক্তি 1.4 ইলেকট্রন ভোল্ট। পটাশিয়ামের কার্যাপেক্ষক হলো 2 ইলেকট্রন ভোল্ট। নাবিলা 10 কিলো ভোল্ট বিভব পার্থক্য একটি ইলেকট্রন পার্থক্য প্রয়োগ করে একটি ইলেকট্রনকে কি করলো? গতিশীল করলো। আচ্ছা দেখো, গ নাম্বারে আসি আমরা। তো একটা ধাতব পাত আছে এরকম পটাশিয়ামের, ওকে। এই ধাতব পাতের কার্যাপেক্ষক 2 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এখানে আলো ফেলা হয়েছে, আলো ফেলা হয়েছে, আলো ফেলার ফলে এখান থেকে ইলেকট্রন নির্গত হয়েছে। যে ইলেকট্রন নির্গত হয়েছে তার গতিশক্তি 1.4 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, প্রশ্ন করছে যে আলোটা ফেলা হয়েছে, সেই আলোর কি বলছে? তরঙ্গ দৈর্ঘ্য না, তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল? হ্যাঁ, আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল? গ নম্বরে কি বলছে? আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল? আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল? তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল? ওকে, আচ্ছা ধরলাম আপতিত আলোর শক্তি হলো ই। এই শক্তিটা দুইটা ভাগে ভাগ হবে, একটা কার্যাপেক্ষকে আর একটা ইলেকট্রনকে গতিশক্তি দিতে, রাইট? তার মানে আপতিত আলোর শক্তি ই ইজ ইকুয়ালস টু ফাই নট প্লাস ইলেকট্রনের গতিশক্তি, তাই তো? জানি তো এটা। আচ্ছা, ফাই নট কত? 2।
ইলেকট্রনের গতিশক্তি কত 1.4, তার মানে এত ইলেকট্রন ভোল্ট, দ্যাট মিনস 3.4 ইলেকট্রন ভোল্ট। এটাকে যদি জুলে কনভার্ট করি দেন 3.4 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। 1 ইলেকট্রন ভোল্ট সমান এত জুল, তাহলে এত ইলেকট্রন ভোল্ট সমান এত ইন্টু এত জুল। ঠিক আছে, ওকে। এখন আমরা কি জানি আলোর শক্তি, আপতিত আলোর শক্তি লিখছি না, আলোর শক্তি বের করার ফর্মুলা কি hc ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে ল্যামডা কি হবে, ল্যামডা হবে hc ডিভাইডেড বাই এই জিনিসটা 3.4 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19, ভ্যালুগুলো বসাও 6.632 ইন্টু 10⁻⁻34, সি হলো 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 3.4 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 এত মিটার। ঠিক আছে, দেখো একদম সোজা, তাই না? একদম সোজা না, একদম সোজা জিনিস, এগুলো কঠিন কিছু না ভাই। এই একই টাইপের সিকিউই বারবার বারবার তুমি সাপ্লিমেন্টে হাত দাও, এই একই টাইপের সিকিউই ঘুরে ফিরে এক জিনিস। ঠিক আছে, কঠিন কিছু না, একদম সোজা। আচ্ছা আমরা ঘ নম্বরে যাই। হ্যাঁ, উদ্দীপকের উভয় ইলেকট্রনের গতিবেগ কি একই ছিল? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে। সো আমাদের এখানে দুইটা ইলেকট্রনের কথা বলছে উদ্দীপক, এটা তুলছি না গ নাম্বার, গ নাম্বার তো সোজা নাকি, গ নাম্বার তো সোজা। ওকে চলেন আমরা ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারে কি বলছে দেখেন, আমাদের উদ্দীপকের প্রথমে কি বলছিল, একটা পটাশিয়ামের উপর বা পটাশিয়ামের ধাতুর একটা স্ল্যাব ছিল, তার উপর কি করছে আলো ফেলছি, আলো ফেলার ফলে কিন্তু ইলেকট্রন বের হয়েছে এবং ইলেকট্রনের যে গতিশক্তি সেটা হলো 1.4 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, সো এই হলো একটা ইলেকট্রন। আরেকটা ইলেকট্রনের কথা বলা আছে যে আরেকটা ইলেকট্রনের উপর কি করা হয়েছে 10 কিলো ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হয়েছে, যার ফলে সে গতিশীল হয়েছে। সো এটা আমাদের ইলেকট্রন নাম্বার 1, এটা আমাদের ইলেকট্রন নাম্বার 2। ঠিক আছে, দুইটা ইলেকট্রনের কথা বলা আছে। একটা ইলেকট্রনিক ফটো ইলেকট্রিক ইফেক্টের কারণে গতিশীল হয়েছে এত গতি শক্তি নিয়ে, এবং আরেকটা ইলেকট্রন যার উপর এতখানি বিভব পার্থক্য প্রয়োগ করা হয়েছে তার ফলে সে গতিশীল হয়েছে। ঘ নম্বরে প্রশ্ন করছে এই দুইটা ইলেকট্রনের বেগ কি সমান, এই দুইটা ইলেকট্রনের বেগ কি সমান, এই হলো আমাদের প্রশ্ন। এই দুটো ইলেকট্রনের বেগ কি সমান, বেগ কি সেম নাকি সেম? চলেন দেখেন। সো প্রথম ইলেকট্রনটার গতিশক্তি আমরা জানি, কি জানি, গতিশক্তি আমরা জানি, রাইট? গতিশক্তি আমরা জানি। সো গতিশক্তি থেকে তো ডিরেক্ট বেগ এমনি বের করা সম্ভব। আমরা কি জানি, ই কে ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, রাইট? ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, ভি ইজ ইকুয়ালস টু 2 কে বাই এম তার রুট। ওকে, তাহলে লেখো রুট টুয়াইস ইকে, ইকের ভ্যালু কত, কত গতিশক্তি নেওয়া যাচ্ছিল 1.4 ইলেকট্রন ভোল্ট। এটাকে একবার জুলে কনভার্ট করো, 1.4 মাল্টিপ্লাইড বাই 1.6 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই এম। এম কি, এম কি, কার ভর, কে গতিশীল, ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের ভর, তার মানে 9.11 ইন্টু 10⁻31। সো এখান থেকে বেগটা বের হয়ে আসবে। এটা কার বেগ বের হইলো, প্রথম ইলেকট্রনটার বেগ। কার বেগ বের হইলো, প্রথম ইলেকট্রনটার বেগ, মানে যেটা ফটো ইলেকট্রিক ইফেক্টের কারণে নির্গত হয়েছে। ঠিক আছে, এবার আসলে সেকেন্ড ইলেকট্রন। সেকেন্ড ইলেকট্রনের গতিশক্তি কেমনে বের করবো বা বেগ কেমনে বের করবো, খুবই ইজি, খুবই ইজি। দেখো তোমার দেখা লাগবে তুমি সেকেন্ড ইলেকট্রনের উপর কতখানি কাজ করছো। সেকেন্ড ইলেকট্রনের উপর কৃত কাজই হবে সেকেন্ড ইলেকট্রনের গতিশক্তি। এখন এই সেকেন্ড ইলেকট্রনের উপর কৃত কাজ কেমনে বের করবো, দেখো ভাই বিভব পার্থক্যের সংজ্ঞাটা কি ছিল, বিভব পার্থক্যের কি সংজ্ঞা ছিল, যে 1 কুলম্ব চার্জকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে নিব, তার জন্য যতখানি কাজ করা লাগবে। তার মানে এই যে 10 কিলো ভোল্ট, এটা কি সিগনিফাই করে, 1 কুলম্বের উপর কৃত কাজ। তাহলে 1 কুলম্বের উপর কৃত কাজ, 1 কুলম্বের উপর কৃত কাজ যদি 10 কিলো ভোল্ট হয়, মানে 10 × 10⁻³ হয়, তাহলে ইলেকট্রনের চার্জ কত, ই। তাহলে ই কুলম্বের উপর কৃত কাজ কত হবে, ই ইন্টু এত, রাইট? আমরা এরকম একটা ফর্মুলা শিখছিলাম স্থির তড়িতে, W = Q × V, রাইট? শিখছিলাম এরকম একটা ফর্মুলা, কৃত কাজের ফর্মুলা। কারণ বিভব পার্থক্য বা বিভব যেটা, সেটা হলো 1 কুলম্বের উপর কৃত কাজ। বাট এখানে কৃত কাজটা কি 1 কুলম্বের উপর হয়েছে না, ইলেকট্রনের চার্জের সমপরিমাণ কুলম্বের উপর হয়েছে। সো এটার উপর কৃত কাজটা কত হবে, ই মাল্টিপ্লাইড বাই যে বিভব পার্থক্যটা তুমি প্রয়োগ করেছো। বুঝেছো? নাইস না, শিওর একদম। তার মানে এখানে কৃত কাজটা কত, অ্যাকচুয়ালি সেকেন্ড কেসে কৃত কাজ হলো আমাদের 10 কিলো ভোল্ট, মানে 10 × 10⁻³ মাল্টিপ্লাইড বাই ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19। ওকে, এটা হলো কৃত কাজ। এবং এই সমপরিমাণ গতিশক্তি কে লাভ করবে, ইলেকট্রন লাভ করবে। তার মানে এই ক্ষেত্রে ইলেকট্রনের বেগ হবে রুট
2 into 10 into 10 to the power 3 into 1.6 into 10 to the power minus 19 divided by m m মানে কি ইলেকট্রনের ভর 9.11 into 10 to the power minus 31 সো এখান থেকে তোমার v2 বের হবে যদি v1 আর v2 সমান হয় তাহলে বলবা হ্যাঁ দুইটার বেগ সেম বাট যদি সমান না হয় তাহলে বলবা না বেগ সেম না সমান তো হবেও না বোঝাই যাচ্ছে সমান তো হবেও না এই কেসে মোস্ট প্রবাবলি বেগ বেশি আসবে রাইট হ্যাঁ এখানে বেগ বেশি আসবে এখানে বেগ কম আসবে সো এরকম কিছু একটা আসবে v1 is less than v2 ওকে সো সেকেন্ড কেসে যেখানে তুমি বিভব পার্থক্য প্রয়োগ করছো সেখানে ইলেকট্রনের বেগ আসবে বেশি ওকে দেখেন একদম সোজা ভাইয়া বুঝছি না কি বুঝি নাই দেখো দেখো বুঝতে পেরেছি কিনা হ্যাঁ 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 ইয়েস ev is equals to 0.5 mv squared জি 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 গুড গুড পোলাপান গুড 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 খুবই ভালো চলেন বুঝতে পেরেছি আচ্ছা আয়না বলছে বুঝেছি দাদা ওকে ঠিক আছে দাদা কঠিন একটা করেন এগুলো একটু বেশি সোজা ভাইয়া ভাইয়া ভাই আমি কথা বলি ভাই ঠিক আছে এই যে তোমরা বলো না যে এই টাইপের কমেন্ট আমি দেখি তোমার কাছ থেকে আমি অনেকবার দেখছি এই জিনিসপত্র ঠিক আছে যে ভাই কঠিন একটা করা তুমি সাপ্লিমেন্ট থেকে আমার কঠিন একটা বের করে দাও কি অ্যাডমিশনের ক্লাস নিচ্ছি যে কঠিন একটা করাবো এটা তো একাডেমিক ক্লাসও না ভাই মানে না একাডেমিক ক্লাস না কোনো কিছু এটা তো রিভিশন ক্লাস আমি এখন কঠিন কি মানে পয়দা করবো এখানে মানে সৃজনশীল আমি কই থেকে পাবো যেটা সাপ্লিমেন্টে নাই এগুলো তো সব সাপ্লিমেন্ট থেকে নাও তাহলে নেক্সট দিন তোমরা একটা কাজ করো এরপর আমি কোয়েশ্চেন সিলেক্ট করবো না ঠিক আছে তোমরা কোয়েশ্চেন আমাকে সিলেক্ট করে দিও তোমরা কোয়েশ্চেন সিলেক্ট করে দিও বুঝছো আমি আর কোয়েশ্চেন সিলেক্টই করবো না তোমাদের যদি মনে হয় সব মানে কোয়েশ্চেন ইজি ইজি ইচ্ছা করে সিলেক্ট করতেছি কঠিন করাচ্ছি না তোমরা কোয়েশ্চেন সিলেক্ট করে দিও সেগুলোই সলভ করাবো ঠিক আছে আমার আর কোয়েশ্চেন সিলেক্ট করার দরকার নেই ওকে তো দেখো সিকিউ নাম্বার 8 দেখো কত বলছে প্রবাহ বিবর্ধন গুণক কাকে বলে এটা নাই তোমাদের ইয়াতে কত বলছে তাপমাত্রা মানে ইয়াতে নাই চ্যাপ্টার এটাই নাই চ্যাপ্টার 10 আছে যখন পড়বো তখন দেখাবো নি তাপমাত্রা বৃদ্ধির সাথে অপরিবাহীর পরিবাহিতা বৃদ্ধি পায় কেন এটাও না এটাও চ্যাপ্টার 10 এর জিনিস বাট তাও বলে রাখি যখন তুমি তাপমাত্রা বৃদ্ধি করো তখন অপরিবাহীর যে বন্ধনগুলো আছে যে সমযোজী বন্ধনের মাধ্যমে তারা যুক্ত থাকে সেই বন্ডগুলো ভেঙে যায় তখন সেখান থেকে ইলেকট্রন মুক্ত হয় এবং আলটিমেটলি আধান পরিবাহকের সংখ্যা বৃদ্ধি পায় তার জন্য হলো তোমার পরিবাহিতা বৃদ্ধি পায় ঠিক আছে আচ্ছা দেখো উদ্দীপক কি বলছে আচ্ছা উদ্দীপক কি বলছে নিলয় সিজিয়াম ধাতুর পাতে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত করে ফটো ইলেকট্রিক ক্রিয়ার পরীক্ষা পরিচালনা করছে ঠিক আছে একটা ধাতুর পাত আছে এরকম একটা ধাতুর পাত আছে ওকে তার উপর কি করছে 4 into 10 to the power -7 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত করে ফটোতড়িৎ ক্রিয়া পরিচালনা করছে ঠিক আছে আচ্ছা সে নিবৃত্তি বিভবের মান পেল 2 ভোল্ট আচ্ছা এই পরীক্ষা করে সে নিবৃত্তি বিভবের মান পেল কত 2 ভোল্ট ঠিক আছে আচ্ছা ঠিক আছে পরবর্তীতে সে 6.8 into 10 to the power -7 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করলো আচ্ছা ঠিক আছে ওকে গ নাম্বার আমাদের প্রশ্ন করছে উদ্দীপক অনুসারে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ কত ঠিক আছে কথা কি বলছে উদ্দীপক অনুসারে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ কত আচ্ছা তো তোমরা কিন্তু গতি শক্তি বের করতে বল নাই তোমাকে যদি বলতো গতি শক্তি কত তখন তুমি গতি শক্তি বের করতে পারবে বলছে গতি বেগ কত সো তোমার বেগ বের করা লাগবে ওকে সো দেখো তোমার নিবৃত্তি বিভব দিয়ে দিছে নিবৃত্তি বিভব থেকে গতি শক্তি বের করা খুবই ইজি কারণ আমরা জানি কি সর্বোচ্চ গতি শক্তি ek max is equals to simply ev naught ওকে সর্বোচ্চ গতি শক্তি থেকে কি লেখা যায় হাফ m v max স্কয়ার এটা তোমার সর্বোচ্চ বেগ e এর ভ্যালু 1.6 into 10 to the power -19 v naught এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে 2 ভোল্ট m কত m হলো 9.1 into 10 to the power -31 ইলেকট্রনের ভর 1.6 into 10 to the power -19 multiplied by 2 সো এখান থেকে আমাদের কি করা লাগবে জাস্ট v max এর ভ্যালু বের করা লাগবে এটাই কি আমাদের সর্বোচ্চ গতিবেগ বা সর্বোচ্চ বেগ তুমি যেটাই বলো ঠিক আছে সো খুবই সিম্পল জাস্ট নিবৃত্তি বিভবের কনসেপ্ট ইউজ করলে আর কিছু লাগে না ঠিক আছে
আচ্ছা একটু মানে নেট প্রবলেম ছিল নাকি? মোস্ট প্রবাবলি একটু নেট প্রবলেম ছিল, একটু মনে হয় নেট প্রবলেম ছিল। এখন কি ঠিক আছে নাকি? এখন কি ঠিক আছে? একটু নেট প্রবলেম ছিল মোস্ট প্রবাবলি। এখন কি ঠিক আছে? হ্যাঁ ইন্টারাপ্টেড হয়েছিল। এখন কি ঠিক আছে? এখন 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 ঠিক আছে নাকি এখনো সমস্যা? এখন ঠিক আছে না? দেখো তো দেখো তো এখন কি ঠিক আছে? এখন মোস্ট প্রবাবলি ঠিক আছে নাকি? এখন আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি। একটু আগে মনে হয় প্রবলেম হয়েছিল, বাট এখন মোস্ট প্রবাবলি ঠিক আছে। ঠিক হয়ে গেছে এখন ব্রো। আচ্ছা ঠিক আছে, ওকে নাইস। তো দেখো এখানে কোয়েশ্চেনে আরেকটা কথা বলছে যে প্রথমে তো এই আলোটা তুমি ফেলছো 4 × 10⁻⁷ মিটারের, পরে তুমি কি করছো আরেকটা লাল আলো ফেলছো, সেটা হলো 6.8 × 10⁻⁷ মিটারের। ওকে আচ্ছা, প্রশ্ন করছে লাল আলো ব্যবহার করলে ফোটো তড়িৎ প্রবাহ ঘটবে কিনা। লাল আলো ব্যবহার করলে ফোটো তড়িৎ ক্রিয়া ঘটবে কিনা, তড়িৎ ক্রিয়া ঘটবে কিনা। ওকে আচ্ছা, দুইটা আলোই তুমি একই ধাতুর পাতের উপর ফেলছো, ঠিক আছে। আচ্ছা তো এখন এই ফোটো ইলেকট্রিক ইফেক্ট যেটা বা ফোটো তড়িৎ ক্রিয়া যেটা, এটা ঘটার শর্ত কি? এটা ঘটার শর্ত হলো তুমি যে আলোটা ফেলতেছো সেই আলোর শক্তি যদি ধাতুর কার্যাপেক্ষকের চেয়ে বেশি হয়, বা ওই যে E > যদি HF0 হয়, তখন আমরা কি বলি ফোটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে। যদি সমান বা তার চেয়ে কম হয় তাহলে বলবো ফোটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে না। খুবই সিম্পল, যদি তুমি যে আলোটা ফেলতেছো সেই আপতিত আলোটার শক্তি যদি ধাতুর কার্যাপেক্ষকের চেয়ে বেশি হয়, ফাইনটের চেয়ে বেশি হয়, তাহলে বলবো ফোটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে, আদারওয়াইজ বলবো না। ঠিক আছে, খুবই সিম্পল। সো আমাদের কি করা লাগবে? এই ধাতুর কার্যাপেক্ষক বের করা লাগবে। কেমনে বের করবে ধাতুর কার্যাপেক্ষক? এখান থেকে। কেমনে বের করব? এখান থেকে। খুবই সিম্পল। দেখো এখানে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে না, আমরা কি জানি HF is equals to HF0 বা phi naught plus EK max, রাইট? এটাকে এইভাবে লেখা যায় HC by lambda, লেখা যায় না? যায় তো। is equals to HF0 plus EK max এর জায়গায় কি লেখা যায়? EV0। তোমার কিন্তু V0 দেওয়া আছে, নিবৃত্তি বিভব দেওয়া আছে, রাইট? সো আমার লাগবে HF0, তাহলে HF0 is equals to HC divided by lambda minus EV0। H এর মান কত? 6.63 into 10⁻⁻34। C কত? 3 into 10⁸ divided by lambda কত ভাই? lambda হলো 4 into 10⁻⁷, রাইট? এই আলোটাই তো আপনি ফেলছেন, তার মানে 4 into 10⁻⁷ মাইনাস EV0। এর ভ্যালু কত? 1.6 into 10⁻⁻19। V0 এর ভ্যালু কত? নিবৃত্তি বিভব দেওয়া আছে 2। সো সরাসরি এখান থেকে আপনার HF0 এর মানটা বের হয়ে যাবে। এই ধাতুর কার্যাপেক্ষক আপনার এখান থেকে বের হয়ে যাবে। এটা কি? এই ধাতুটার কার্যাপেক্ষক, ধাতুর কার্যাপেক্ষক, ঠিক আছে। তো ধাতুর কার্যাপেক্ষক এখান থেকে সরাসরি বের হয়ে যাবে। বের হয়েছে, কোনো সমস্যা নেই, শিওর। ওকে, এবার আপনি কি করছেন? লাল আলো ফেলছেন, তাই না? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, চলেন লাল আলোর শক্তি বের করি। তাহলে লাল আলোর শক্তি E red is equals to what? HC by lambda। ডিরেক্ট আমরা লাল আলোর শক্তি বের করব, সেটা কত? HC by lambda। H কত? 6.63 into 10⁻⁻34। C কত? 3 into 10⁸ divided by lambda কত? 6.8 into 10⁻⁷। সো এখান থেকে আমার কিন্তু লাল আলোর শক্তি বের হবে। যদি এই লাল আলোর শক্তি ধাতুর কার্যাপেক্ষক অপেক্ষা বেশি হয় তাহলে ফোটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে, যদি না হয় তাহলে ঘটবে না। সিম্পল। যদি E red কি হয়? phi naught এর চেয়ে বেশি হয়, তাহলে ফোটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া, ফোটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে, আদারওয়াইজ ঘটবে না। শেষ, আর তো কিছু করার দরকার নেই, হয়ে গেছে। দেখেন বুঝছেন কিনা? দেখো দেখো দেখো, বুঝতে পারছো কিনা? এইটুকুই, আর কিছু নাই এখানে, এইটুকুই এইটুকুই। দেখো 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 এসএসসি তে 4.78 কি প্রশ্ন করছিল তুমি? কি প্রশ্ন করছিল ভাইয়া? এসএসসি তে 4.78 কি প্রশ্ন করছিল? এটা বুঝি নাই। তোমার প্রশ্ন কি ছিল? এই দেখো তো দেখো তো দেখো তো দেখো তো দেখো তো তোমার প্রশ্ন কি ছিল? এসএসসি তে 4.78 যে লিখছো, মানে কি প্রশ্ন ছিল তোমার? হ্যাঁ বুঝছো, বুঝতে পারছি, ঠিক আছে। কি প্রশ্ন ছিল? প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা কি ছিল তোমার?
তোমার প্রশ্নটা কি ছিল যে বলতেছো যে তোমার প্রশ্নের উত্তর দিছি কিনা, কি প্রশ্ন ছিল তোমার? মানে এসএসসিতে 4.78 22 ছাত্র আমার এসএসসিতে 4, এমনকি এ মাইনাস পেয়েছি বোর্ড অ্যাডমিশন। হ্যাঁ পারবা এইচএসসিতে ইয়া পাওয়া লাগবে, মানে এসএসসিতে 4 লাগে, ঠিক আছে? এসএসসিতে তোমার হলো 4 লাগে, 4 থাকলেই বুয়েটের ফর্ম তোলা যায়, সমস্যা নেই। মানে এসএসসিতে মানে 4 থাকলেই মানে বুয়েটের ফর্ম তুলতে পারবা। আর হলো এইচএসসিতে হলো যে 5 মানে কোনো সাবজেক্টে একটা সার্টেন জিপিএ থাকা লাগে। এসএসসি নিয়ে প্যারা নাই, ঠিক আছে? এসএসসি নিয়ে প্যারা নাই। ওকে এসএসসি নিয়ে প্যারা নাই, এসএসসি নিয়ে প্যারা নাই। এসএসসিতে 4 থাকা লাগে। গত ক্লাসের প্রশ্ন দেই নাই আমি, দিবনি আজকেই দিবনি। গত ক্লাসের প্রশ্নগুলো আজকেই পোস্ট করে দিবনি, ঠিক আছে? ক্লাস লিংক সহ একবার অ্যাটাচ করে দিবনি। ওকে, আমি এখনো পোস্ট করিনি, করবনি, আজকে করবনি, ঠিক আছে? ওকে, আর তোমার প্রশ্ন উত্তর পাইছো? এসএসসিতে 4 থাকলেই হয়, এসএসসিতে এর বেশি কিছু লাগে না। ওকে, এইচএসসিতে সার্টেন সাবজেক্টে সার্টেন জিপিএ লাগে। ওকে, এটা এক বছর এক রকম চাই, কোনো ঠিক ঠিকানা নেই। ওকে, বাট যে এবারে যে 22.5 বা 23 থাকা লাগে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ আর বাংলা মিলে। ওকে, ঠিক আছে? এটা হলো বুয়েটের ফর্ম তোলার জন্য, তারপর তো সিলেকশন তো বাকি আছে। ওকে, তো সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। ঈদের আগে মোস্ট প্রবলি এইটাই আমাদের লাস্ট ক্লাস। ঈদের পর আবারও দেখা হবে নতুন চ্যাপ্টারে। আমরা চ্যাপ্টার 9 শুরু করব, আর 2টা চ্যাপ্টার আছে 9 আর 10, সেই 2টা ঈদের পরে শেষ হয়ে যাবে, ঠিক আছে? ঈদের কি বলে, ঈদের পর কবে ক্লাস হবে সেটা জানা দিবনি, এখনই বলতে পারতেছি না। বাট 10 তারিখ যদি ঈদ হয়, মোটামুটি ধরে রাখো 13-14 তারিখ এরকম টাইমে ক্লাস শুরু হবে, যেদিন তোমাদের ডেট পড়ে। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অগ্রিম ঈদ মুবারক। ভালো মতো ঈদ কাটান, সাবধানে ঈদ কাটান, ঠিক আছে? আর পড়াশোনা করেন। ওকে, টাটা।